বাংলাদেশ ভুটান সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপের কিছুটা ক্লিপ নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, ম্যাচের ১৩তম মিনিটে শাহেদ ওপাশ থেকে থ্রো করলেন নাজমুল হুদা ফয়সলের কাছে এবং ফয়সল সেখান থেকে একটা থ্রো পাস করলেন মোর্শেদ আলীর উদ্দেশ্যে। মোর্শেদ আলী বল নিয়ে ডি বক্সের ভিতরে গেলেন। এবার দেখুন, মোর্শেদ আলী যখন গোলকিপারের সাথে 1 ভার্সেস 1 সিচুয়েশনে দাঁড়িয়েছেন, এবার দেখুন এই ফ্রেমে বাংলাদেশের দুজন প্লেয়ার আছে। এখান থেকে মোর্শেদ আলী এই প্লেয়ারটাকে চাইলেই বল দিতে পারবেন না, কারণ এই প্লেয়ারের পজিশন দেখুন। এখান থেকে মোর্শেদ আলীর কাছে একটাই অপশন আছে, এখান থেকে শট মেরে গোল দিবে। যে কোনো প্লেয়ার এখান থেকে শট মারবে, কিন্তু বাংলাদেশি প্লেয়ার যে এরকম শট মারতে পারে আসলে এর আগে দেখি নাই। দেখুন, মোর্শেদ আলী এখান থেকে দুর্দান্তভাবে একটা ঠিক লামিন ইয়ামালের মতোই কার শট মারলেন এবং সেই শট থেকে গোল আদায় করে নিলেন। এবার মোর্শেদ আলীর অ্যাসিস্ট দেখুন। মোর্শেদ আলী যখন বলের পজিশন পেলেন, এবার দেখুন এই প্লেয়ারটাকে এমনভাবে বোকা বানালেন, সত্যি অসাধারণ ছিল। পরে তিনজন প্লেয়ারকে ফাঁকি দিয়ে সুন্দর একটা ক্রস করলেন শ্রী সরেনের উদ্দেশ্যে এবং সেখান থেকে সরেন বলের পজিশন পেলেন এবং দুর্দান্ত একটা শট নিলেন, তিনিও গোলে দেখা পেলেন। এবার দেখুন ম্যাচের একেবারে শেষের মিনিটে আবারও মোর্শেদ আলী বল পেলেন এবং দুর্দান্তভাবে ডি বক্সের ভেতরে গেলেন। সেখান থেকে নাজমুল হুদা ফয়সলের উদ্দেশ্যে একটা ক্রস করলেন এবং সেখান থেকে নাজমুল হুদা ফয়সল ম্যাচের ৩ নম্বর গোলটি করেন। বাংলাদেশ আন্ডার-19 এই ফুটবল টিমে আরও ভালো ভালো প্লেয়ার ছিল। বাফুফের উচিত এদেরকে যত্ন করা। অবশ্যই বাংলাদেশের হয়ে আরও ভালো ভালো ফুটবলার বের হবে।